ফুটবল বিশ্বে ট্রান্সফার মার্কেট মানে এক রোমাঞ্চকর যুদ্ধ এবং বিশাল সব নাটক। যখনই মনে হয় দলগুলোর স্কোয়াড একদম স্থির হয়ে গেছে, তখনই একটি অবিশ্বাস্য ট্রান্সফার বোমা ফুটবল প্রেমীদের হৃদয় স্পন্দন বাড়িয়ে দেয় কয়েক গুণ। কেউ ছাড়ছে রিয়াল মাদ্রিদ, কেউ বা পাড়ি জমাচ্ছে আর্সেনালের দুর্গে, আবারও কেউ গোলাপি জার্সিতে নতুন ইতিহাসের অপেক্ষায়। 2026 সালের বিশ্বকাপ পরবর্তী এই দলবদলের মৌসুমে এমন কিছু চোখ কপালে তোলার মতো দলবদল ঘটেছে যা কল্পনাকেও হার মানায়। আপনি কি প্রস্তুত ফুটবলের অবিশ্বাস্য রোমাঞ্চকর অধ্যায় দেখার জন্য? চলুন আজ জেনে নেওয়া যাক সেই 5 জন সুপারস্টারের কথা যারা বিশ্বকে চমকে দিয়ে বদলে ফেলেছে তাদের ঠিকানা। বন্ধুরা, খেলার মাঠে এই উত্তাপ আর এই ট্রান্সফারের ভিতরে সব গোপন ও রোমাঞ্চকর খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটুখানি সমর্থন আমাদের পরবর্তী ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা। চলুন এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ফুটবল মাঠে খেলোয়াড়দের পায়ে জাদুকরী দক্ষতা যেমন আমাদের মুগ্ধ করে, ঠিক তেমনি ট্রান্সফার উইন্ডোর রুদ্ধতার বৈঠক ও দলবদলের নাটকগুলো আমাদের শিহরিত করে তোলে। 2026 সালের বিশ্বকাপের পর ইউরোপীয় ক্লাব ফুটবলে যে মৌসুমী বয়ে গেছে, সেখান থেকে সেরা 5টি আলোচিত দলবদল নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ আয়োজন। 1 নম্বরে রয়েছে ক্যাসিমেরো, ইন্টার মায়ামি। মাঠের মাঝমাঠে একসময় এই অতন্ত্র প্রহরী কেরিয়ারে দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড কাটিয়ে এখন এক নতুন এবং রোমাঞ্চকর অধ্যায় পা রেখেছেন। ফুটবল বিশ্বের বড় বড় ক্লাব মাতিয়ে তিনি এবার যোগ দিয়েছে ইন্টার মায়ামিতে। মায়ামির গোলাপির জার্সিতে ক্যাসিমেরোর এই যোগ দেওয়ার ছিল পুরো ট্রান্সফার মার্কেটের অন্যতম সবচেয়ে বড় চমক। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের মতো তারকাদের ক্লাবের রক্ষণভাগকে আরও বেশি শক্তি এবং মজবুত ও সুরক্ষিত করতে ক্যাসিমেরোর অভিজ্ঞতা এবং টেকটিক্যাল বুদ্ধিমত্তা দলটির জন্য ত্রুপের তাস হয়ে উঠছে। তার এই দল বদলে প্রমাণ করেছে যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। 2 নম্বরে রয়েছে হুলিয়ান আলভারেজ, বার্সেলোনা। আর্জেন্টিনার এই তরুণ গোল মেশিনকে নিয়ে ফুটবল বিশ্বে গুঞ্জনের শেষ ছিল না। বিশ্বমঞ্চে নিজের অসাধারণ ফিনিশিং দিয়ে তিনি সবার মন জয় করেছিলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি এবার নাম লিখিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সার শিবিরে। ক্যাম্প নূর গ্যালারিতে হুলিয়ান আলভারেজের গোল উৎসব এখন ভক্তদের জন্য প্রতিদিন পরিচিত হয়ে দাঁড়াবে। তার ক্ষিপ্ত গতি, ডিফেন্ডারদের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা এবং বক্সের ভিতরে ঠান্ডা মাথার ফিনিশিং বার্সার আক্রমণ বাক্যে দিয়েছে এক নতুন অপরিহার্য। কাতালান ক্লাবটির পুনরুত্থানে এই আর্জেন্টিনা ফরওয়ার্ডের ভূমিকা সবচেয়ে বেশি বলেই মনে হয়। 3 নম্বর রয়েছে রদ্রি, রিয়াল মাদ্রিদ। স্পেনের এই বিশ্বসেরা মিডফিল্ডার যখন রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে নিজেকে উপস্থাপন করলেন, তখন পুরো ফুটবল বিশ্ব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। রদ্রি মানেই হলো মাঠের মাঝমাঠের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, আর রিয়াল মাদ্রিদ মানে ইউরোপের শ্রেষ্ঠত্বর মুকুট ও শিরোপার অফরন্ত ক্ষুধা। এই দুই পরাশক্তির মিলবন্ধনে মাদ্রিদের মাঝমাঠকে করে তুলেছে দুর্ভেদ্য এক দুর্গ। তার এই নিখুঁত লং পাস, বল রিকভারি এবং ঠান্ডা মাথার প্ল্যানিং যেন শিল্পকলার পর্যায়ে পড়ে। রিয়াল মাদ্রিদের স্কোয়াডে রদ্রির এই আগমনে তাদের মিডফিল্ডকে আগামী 1 দশকের জন্য নিরাপদ করে দিয়েছে। 4 নম্বরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, আর্সেনাল। ব্রাজিলের এই সাম্বা জাদুকর যখন সবাইকে চমকে দিয়ে আর্সেনালের জার্সি গায়ে জড়িয়ে নিলেন, তখন উত্তর লন্ডনের তাপ এক লাফে চরমে পৌঁছে যায়। আর্সেনালের আক্রমণভাগে বিনি অপরিহার্য গতি এবং ড্রিবলিং স্কিল প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য সাক্ষাৎ এক দুঃস্বপ্ন। আর্সেনালের দীর্ঘদিনের প্রিমিয়ার লিগ শিরোপা খরা কাটাতে বিনির মতো একজন আগমন ছিল সময়ের সবচেয়ে বড় দাবি। এমিরেটস স্টেডিয়ামের দর্শকরা এখন প্রতি ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকার জাদুকরী পারফরমেন্স উপভোগ করতে পারবে। 5 নম্বরে রয়েছে মাইকেল ওলিসে, পিএসজি বা বায়ার্ন মিউনিখের নতুন ঠিকানা। আমাদের এই তালিকার সর্বশেষ এবং অন্তত আকর্ষণীয় সংযোগ হলো ফ্রান্সের অসাধারণ মিডফিল্ডার মাইকেল ওলিসে। বায়ার্ন মিউনিখ থেকে শুরু করে পিএসজির মতো ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো ট্রান্সফার টার্গেট ছিলেন তিনি। ফ্রান্সের এই দুর্দান্ত প্লেমেকার তার নিখুঁত পাসিং, ভিশন, ক্রিয়েটিভিটি এবং গোল করার সহজ ক্ষমতার মধ্যে ইউরোপিয়ান ফুটবলের এক নতুন আলোড়ন সৃষ্টি করেছেন। বড় অঙ্কে ট্রান্সফার ফিতে তার এই দলবদল প্রমাণ করে যে তিনি বর্তমান যুগের অন্যতম সেরা এবং কাঙ্ক্ষিত মিডফিল্ডার। তার নতুন ক্লাবের মাঝমাঠে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ধারালো হবে। বন্ধুরা, এই 5 জন সুপারস্টার দলবদল আপনার কাছে কেমন লাগলো? রদ্রি যখন রিয়াল মাদ্রিদে বা ভিনিসিয়াস জুনিয়র যখন আর্সেনালের জার্সিতে মাঠ মাতাবেন, তখন আপনার কাছে কি এই সিদ্ধান্তগুলো ঠিক মনে হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো সমীকরণ থাকা উচিত ছিল? আপনার মূল্যবান মতামত আমাদের অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। প্রতিটি কমেন্ট আমরা অন্তত আগ্রহের সাথে পড়ে থাকি।
ফুটবলে এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণ এবং আকর্ষণীয় আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।